আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। পৃথিবীতে হাজারো লাখো কোটি নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। পৃথিবীতে চলার জন্য মানুষের যা প্রয়োজন তার কোনো কিছুর কমতি নেই। দুনিয়া যত সামনের দিকে আগাচ্ছে, দুনিয়ার বয়স যত কমে আসতেছে, মানুষের সুযোগ সুবিধা আরো তত বেশি হচ্ছে। মানুষের ভিতরে আল্লাহ তাআলা আরো ব্রেন বুদ্ধি বাড়িয়ে দিচ্ছে, যার ফলে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। সবই আমাদের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে রেখেছেন, যার শুকরিয়া আদায় করে শেষ হবে না। তবু আমরা সকলে মনের গভীর থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অনেক পরিশ্রমের ফলে আমরা ধারাবাহিক সুন্দর একটি ধর্ম, যার নাম ইসলাম, আমরা এই ধর্ম পেয়েছি। যে ধর্ম সূত্রে আমরা মুসলমান। এত সুন্দর ধর্ম যেই মহান নেতা অনেক পরিশ্রম করে দিয়ে গেলেন, সেই মহান নেতার প্রতি দরুদ পাঠ করি। আমরা অধিক ভালোবাসা নিয়ে, তার প্রতি সম্মান নিয়ে দরুদ পাঠ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের উপস্থিত দিনী ভাই ও বোন, সংক্ষিপ্ত আলোচনার বিষয় শামায়েলে তিরমিজি থেকে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক, চারিত্রিক এবং ব্যবহারিক বৈশিষ্ট্য ও গুণাবলীর বর্ণনা সম্মিলিত হাদিস গ্রন্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি ফিটনেস, চেহারা কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল, তার আরো বৈশিষ্ট্য গুণাবলী কেমন ছিল, সে বিষয় নিয়ে একটি কিতাব লিখেছেন, যার নাম হলো শামায়েলে তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার অনুসরণ করে আমরা পৃথিবীতে চলে থাকি, তো তিনি মানুষটা কেমন সে সম্পর্কে জানা আমার অতীব জরুরি। আমাদের জীবনটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন যেমন ছিল ঠিক তেমন যদি হয়, তো রাসূলের যেমন দুনিয়াতে সম্মান ছিল, তার উম্মত হিসাবে আমরাও তেমন সম্মান পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা সূরা হাশরের আয়াত ৭, এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন, যা করতে বলেন তা তোমরা করো, তা গ্রহণ করো। যা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করেন, তা থেকে তোমরা দূরে থাকো। এবং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দানে কঠোর। আল্লাহ তাআলা যখন শাস্তি দিবেন তখন কারো প্রতি মায়া দয়া করবেন না। পৃথিবীতে যখন বিচার হয়, তো বিচারে যখন কারো শাস্তি হয়, তখন আমরা দেখি আমাদের খুব মায়া লাগে। যদিও চোরের বিচার হচ্ছে, চোর আমারই বাড়িতে চুরি করেছে। চোর, একজন লোক জেনা করেছে, তার বিচার হচ্ছে আমারই মা বোন কারোর সাথে সে জেনা করেছে, তারই বিচার হচ্ছে। তবুও তার বিচার যদি আমরা দেখি, তার শাস্তি যদি দেখি, তো আমাদের অনেকের চোখ দিয়ে পানি এসে খারাপ লাগে। যতই খারাপ হোক, এত কষ্ট মানুষকে দেওয়া যায়, আমাদের খারাপ লাগে, যদিও সে দোষী। এমনকি আমারই দোষ, সাথে সে অন্যায় করেছে, তবুও আমরা তার জন্য দুঃখ প্রকাশ করি মনে মনে, বা চায়ের দোকানে যেখানে সেখানে গল্পের মাধ্যমে। কিন্তু কিয়ামতের দিন পরিবেশটা হবে উল্টো। বিচার হোক, আল্লাহ তাআলা তিনি বিচার করবেন, তো যার বিচার হবে তার জন্য বিন্দু মাত্র মায়া আল্লাহ তাআলার মধ্যে থাকবে না।
আল্লাহ তাআলা বলেছেন শাদীদুল ইকাব, শাস্তি দানে আল্লাহ তাআলা খুবই কঠোর হবেন, খুবই কঠোর। তো আল্লাহ তাআলা যে শাস্তি নির্ধারণ করে রেখেছেন, আমরা যদি সে শাস্তি থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই আমাদের জীবনটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন। তিনি আমাদের মডেল, তিনার কথা অনুযায়ী ধর্মটা পরিচালিত হয়। মসজিদের ভিতরে এখন এসে একজন মানুষ, মুসলমান হোক বা অন্য ধর্মের হোক, যদি কেউ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই বাজে ভাষায়, যেগুলা মানুষ মুখ দিয়ে বলতেই চায় না, একজন ভদ্র মানুষ, কিছু খারাপ ভাষা পৃথিবীতে আছে মানুষ বলে থাকে, তার কিছু ভাষা এত খারাপ যে মানুষ মুখে আনতে চায় না, এরকম কিছু ভাষায় এসে কোন মানুষ নবীকে গালাগালি করছে, খুব গালাগালি করছে আপনার সামনে, তখন আপনি তার সাথে কেমন ব্যবহার করবেন? একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব গালাগালি করছে, খুব বাজে ভাষা গালাগালি করছে, তখন আপনি ওই ব্যক্তিটার সাথে কি ব্যবহার করবেন? মৌলভী সাহেব কি ব্যবহার করবেন? যেমন দুনিয়াতে আমরা দেখতে পাই যে অনেক আন্দোলন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার কারণে। কেউ বড় চাকু নিয়ে গেছে, কেউ চাপাটি নিয়ে গেছে, কেউ লাঠি নিয়ে গেছে, মানে ওকে মার্ডার করবে পুরা। তাহলে যেই মানুষটাকে গালি দিলে আপনার রক্ত এত গরম হয় যে যে গালি দিল তাকে মানে মার্ডার করার মতন মন মানসিকতা তৈরি হয়, তাহলে সেই মানুষটা কেমন ছিল, তার চেহারা কেমন, তার চুল কেমন, তার চলাফেরা কেমন, তিনি কিভাবে চলতে বলেছেন আমাদের, তিনিই বা কিভাবে চলেছেন সেটা আমাদের জানাটা জরুরি নয়? অবশ্যই জানা জরুরি। একবার ভাবুন তো, আমাদের জীবনটা যদি ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতনই হয়, তার মতন যদি আমরা চলতে পারি, তাহলে কেমন লাগে, কেমন হবে পরকালটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা যত দয়া এবং যত কিছু পরকালে রেখেছেন, তার কিছু হলেও তো আমরা পাবো, তাই না? আল্লাহ তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কলামের 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে মহান বিশাল ভালো চরিত্র দিয়ে আল্লাহ তাআলাকে গঠন করা হয়েছে, পৃথিবীতে পাঠানো হয়েছে। মানে তার চাইতে ভালো চরিত্র মানুষ পৃথিবীতে আর হয় না। পৃথিবীতে চরিত্রবান মানুষ বহুত আছে, কিন্তু তার মতন হয় না, এটাই বোঝাচ্ছে। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে সর্বোত্তম আদর্শ দেওয়া হয়েছে, তাকে ফলো করলে আমরা সবচেয়ে বড় আদর্শবান হতে পারবো। তাহলে এমন একটা ব্যক্তি সম্পর্কে আমাদের জানাটা অতীব জরুরি। আমাদের ধর্মীয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্মের নেতাকে, তুমি কাকে অনুসরণ করো, আমরা টপ করে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো কেমন ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথায় কতগুলো চুল ছিল? ওটাও মনে করে যে ভাইবা পরীক্ষা আসে, পরীক্ষা দিতে যাব হলো ইঞ্জিনিয়ারিং পদে, তো ইঞ্জিনিয়ারিং ওই মোটরসাইকেল আর মোবাইল আর ওই আরো মেশিন টেশিন, টিভি ফ্রিজ এসব বানানোর ইঞ্জিনিয়ারিং জন্য আমি ইন্টারভিউ দিতে যাব। সেখানে জিজ্ঞাসা করবে শেখ মুজিবের মাথায় করা চুল ছিল, মানে ওই গবেষণা ওর মাথাকে নিয়ে করো, ডাক্তারি লাইন চলে গেল না? এই হলো অবস্থা। এখন বঙ্গবন্ধুর মাথায় কয়টা চুল আছে, তো ওটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমরা জানি না, জানি? ঈমান নিয়ে যদি মারা যায় আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দিক, আর যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ না করে থাকে তাহলে তো হবে না। এখন তার মাথায় কয়টা চুল আছে আমরা জানি, আর ওই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে, নামাজ পড়তে কি পড়তো আমরা কিছু জানি না। মানুষ ছিল না, মানুষ ছিল, আমরা খালি বই পড়েছি, তাকে সামনাসামনি দেখিনি। তার ব্যাপারে এত কিছু জানতে হয় আমার দেশের আইন। তাহলে যিনি আপনার জান্নাতের সুপারিশ করবেন, যিনি জান্নাতের ম্যানেজার থাকবেন, যার সুপারিশ ছাড়া জান্নাত হবে না, তার ব্যাপারে আপনি জানেন না, তাহলে হবে? তাহলে আপনি কোন ধরনের মুসলমান হলেন তাহলে বোঝেন। তো তার ব্যাপারে অবশ্যই জানতে হবে তিনি কেমন মানুষ ছিলেন, তিনি কেমন জুতা পরতেন, কেমন পোশাক পরতেন, কথা কিভাবে বলতেন,
কি খাবার পছন্দ করতেন, কি খেলে বেশি ভালো, কিভাবে তিনি হাঁটতেন, ঘুমাতেন কিভাবে, জানা দরকার আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ আমরা যখন বলি না সুন্নাত, সুন্নাহ মানে পথ তরিকা, রাসূলের দেখানো পথ অনুযায়ী চলাকে সুন্নাহ বলে। তাহলে হাদিস কাকে বলে? হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করেছেন, যাহা করতে বলেছেন এবং সাহাবারা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, তার মনোসম্মতি আর কি, মন দিয়ে সম্মতি করেছেন, উচ্চারণ করে মুখ দিয়ে বলেননি। এই সব কিছুকে মিলিয়েই বলা হয় হাদিস, সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু আছে, তিনি যেভাবে চুল আঁচড়াতেন ওভাবে যদি চুল আঁচড়াই তো বলে কি আছে, কি এক আজব মানুষ। হ্যাঁ, তার মতন যাই করবেন, তার মতন করে যদি পায়খানাটাও করেন তো মনে কি, হাঁটতে যাই না আমরা, তার মতন পায়খানা করলো নাকি? কারণ তার পায়খানা করার মধ্যে একটা নিয়ম ছিল, সুন্দর নিয়ম ছিল, যে টয়লেটে যাবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পরে বাম পা দিয়ে টয়লেটে ঢুকতেন। টয়লেট তো সবারই নাই, কেউ তো আবার পাট খেতে আর নদীর ধারে জঙ্গলে কাম সারেন, যেখানেই সারেন গোপনে সারতে হবে, আর টয়লেট শুরু করার আগে দোয়াটা বলতে হবে। মানে যতক্ষণ আপনি টয়লেটে থাকলেন অতক্ষণ আপনি উলঙ্গ থাকবেন, আপনাকে যেন শয়তান দেখতে না পায়, আপনার যেন কোনো ক্ষতি করতে না পারে, কারণ ওই জায়গা তার দোয়া দরুদ করার জায়গা নয়, আল্লাহ বিল্লাহ করার জায়গা। আচ্ছা, তা আপনি যদি দোয়ার আগে বিসমিল্লাহ বলেন তাহলে শয়তান আপনাকে দেখতে পাবে না, আর যদি বিসমিল্লাহ না বলেন আপনাকে দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ সহ বলেন তাহলে দেখতেও পারবে না, ক্ষতিও করতে পারবে না। এই দোয়া বলে টয়লেটে যেত। আমরা বহুত শুনেছি যে টয়লেটে যাওয়ার পর অনেকের ভূত ধরেছে, জিন ধরেছে, পেতনি ধরেছে, এরকম আছে না? কবিরাজকে আনলে বলে কোথা থেকে ধরেছে, অমুক টয়লেট থেকে ধরেছে। টয়লেট তো শয়তানেরই জায়গা, নোংরা জায়গা, শয়তানের জায়গা। তাহলে দোয়া বলে ঢুকবেন, শয়তান করে ক্ষতি করতে পারবে না। তাহলে আপনার উপকারের জন্যই দোয়াটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আপনার আমার উপকারের জন্য। এখানে উপকার নিজের এক ঢেলে দুপাকি মারা, নিজের উপকারও রয়েছে, আবার রাসূলের সুন্নাহ পালনের নেকিও রয়েছে। পরকালও হাসিল হলো, দুনিয়াও হাসিল হলো, ইহকাল পরকাল দুটাই পেলেন। তিনি এমন একজন মানুষ যাকে অনুসরণ করলে নেকি হয়, যাকে অনুসরণ করলে রোগ থেকে বাঁচা যায়, যাকে অনুসরণ করলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, যাকে অনুসরণ করলে ব্যবহার সুন্দর হয়, যাকে অনুসরণ করলে জিন্দেগি সুন্দর হয়, পরকাল তো আছে। তাহলে আমরা অল্প অল্প করে জানার চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু মূলত কেমন ছিল। আমরা এই বিষয়টা, এই বইটার যতগুলো হাদিস আছে, বইটাতে মোটামুটি 320টি হাদিস আছে। 320টি হাদিসই আমাদেরকে জানতে হবে, তাইলে মোটামুটি রাসূলের প্রায় সবকিছু জানা যাবে। জানা দরকার না? একটা মানুষকে কিভাবে চুল কাটতে হবে আমরা জানি না, একটা মানুষের কেমন পোশাক পরা উচিত ওটাও আমরা জানি না, জুতা কিভাবে পরতে হয় খুলতে ওটাও আমরা জানি না। জানি? তাহলে জানেনটা কি? যদি বলা হয় তোমার ধর্ম কি, পট করে বলবেন আমি মুসলমান, অথচ মুসলমান যেমনে করে হবেন সেমনে কিছুই জানেন না, তাহলে হবে? জানতে হবে। একটু মনোযোগী হন, খুব ভালো লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খালি কঠোর ছিলেন যে এটা করো এটা করো না, এটা করো এটা করো, তা নয়। রাসূলের ভিতরে আনন্দ ছিল, তিনার ভিতরে রং রস ছিল, হাসি তামাশা ছিল, বহুত কিছু ছিল, ইয়ার্কি মশকরা ছিল তাদের জীবনে। তার একটা ঘটনা আপনাকে বলি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে খাবার খাচ্ছিলেন। কথা বুঝেন? হাসি তামাশাও আছে, কৌতুক আছে। খেতে 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 রুটি দিয়ে খেজুর দিয়ে খাচ্ছে, তাই জন্য তেল সাথে খেজুর দিয়ে রুটি দিয়ে খাচ্ছে। তখন তো রুটি প্রধান খাদ্য আর খেজুর ওদের মিষ্টি, তো খেজুর দিয়ে রুটি খাচ্ছে। খেতে 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 এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে খেতে তার জামাইকে বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী, তো ওনাকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাই আলীকে বলছেন যে ফাতেমা দেখো তোমার জামাই কত পেটুক। খেতে খেতে কি বলছেন? দেখো তোমার জামাই কত বড় পেটুক, জামাই একখান পাইছি জম্মের পেটুক, কতগুলা বিচি, কতগুলা খেজুর খাইছে, রুটি তো প্লেট খালি আর কতগুলা খেজুর খাইছে। এতগুলা খায় মানুষ, আর কি করছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
ওনাকে বুদ্ধির রাজা বলা হতো, মানে উনাকে উপস্থিত কথা বলে আপনি ওনাকে হারাতে পারবেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পারেনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপস্থিত বুদ্ধিতে হারাতে পারে নাই। আল্লাহ তাআলা তার ভিতরে এত উপস্থিত বুদ্ধি দিয়েছিল, যুদ্ধে যাবে উপস্থিত বুদ্ধি দিয়ে কিভাবে ওদেরকে হারানো যায় এই টেকনিক তার মাথায় ছিল, যাকে আমরা বলা হয় উপস্থিত বুদ্ধি। দুম করে বিপদে বললেন, কিভাবে বিপদ থেকে বাঁচা যায়, এরকম একটা উপস্থিত বুদ্ধি মাথায় চলে আসতো। মানুষকে পাল্টা জবাব কিভাবে দিতে হয় এরকম টেকনিক ওনার মাথায় আল্লাহ তাআলা খুব ভালোভাবে দিয়েছিলেন। তো তিনি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জামাই কত পেটুক দেখো, কতগুলো বিচি সামনে পড়ে আছে, এতগুলো খেজুর খেয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাইকে বলছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন যে আমি পেটুক, আমার থেকে আপনি বড় পেটুক, আপনি আরো বেশি খান। কেমনে? বিচি তোমার সামনে বেশি। তখন উনি বলছেন, আরে আমি তো খায়া খায়া বিচি গুলা রেখেছি, আপনি তো বিচি রাখেনি, নাকি বিচি সহ খেয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো আর কি। আর আমাদের জামানায় কি আছে, সালাম দিতে খেতে খেতে সালাম নাকি দেওয়া যায়, আর ওনারা ইয়ার কি করছে। তাহলে ইয়ার কি চলে আর সালাম চলে না। ধর্ম মানে পাগল হয়ে গেছে, ছাগল হয়ে গেছে। হ্যাঁ, খেতে খেতে গল্প করা যায়, ইয়ার কিও করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমাদের প্রধান খাদ্য ভাত, মাছে ভাতে বাঙালি, আর ওনাদের খাবার ছিল রুটি, খেজুর, গোস্ত, তেল, এসবই খাবার ছিল। তাহলে খেতে খেতে সুস্থ ইয়ার কিও চলে। জামাই শ্বশুর ইয়ার কি করছে, জামাই শ্বশুরের সম্পর্কটা হবে বন্ধুর মতন, বাপ ছেলের মতন। বাপ ছেলের সঙ্গে ইয়ার কি করতে পারে, তবে একটা লিমিট আছে। এমন ইয়ার কি নয় যেটা লিমিট পার হয়ে যায়। তো এই যে ইয়ার কিটা করলেন রাসূল আর জামাই, একটা সুস্থ বিনোদন। সবাই হাসলো, কেউ কষ্টও পেল না। দুজনের মধ্যে কে কষ্ট পেল, কেউ কষ্ট পেল না। রাসূল বললেন ওনাকে ঠকানোর জন্য, উনি আবার বললেন পাল্টা রাসূলই ঠকে গেল। যাই হোক, রাসূলের জীবনীতে ইয়ার কি মশকরাও ছিল, বহুত কিছু ছিল। আচ্ছা, তাহলে আমরা প্রথমে জানার চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন, তার শরীরটা কেমন ছিল। এই বইটা যখন আমি পড়ি বা আলেমরা যখন পড়ে, আমার বক্তব্য এমনকি আলেমরা যা বলেছেন তা আমি মিলিয়ে দেখেছি। কিছু কিছু আলেম বলেন যে শামাইলে তিরমিজিটা যখন পড়ি, হাদিসগুলো যখন একটা একটা করে পড়ি, বুঝিয়ে বুঝিয়ে সুন্দর করে যখন পড়ি, তখন মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা উপলব্ধি হয়, একটা ফিল হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে আছে বা সামনে দিয়ে হাঁটছে। একটা মানুষের যখন দৈহিক গঠন, চুল না কেমন ছিল, সব যখন আমি পড়বো, তখন অন্তরে চোখ দিয়ে দেখা যাবে যে লোকটা সামনে দিয়ে হাঁটছে, এরকম মনে হয় যদি মনোযোগ দিয়ে বইটা পড়েন। যখনই একজন বক্তার মুখে আমি শুনলাম, তখন এই বইটা আমি অনলাইনে অর্ডার দিয়ে কিনেছি। আসলেই তাই মনে হচ্ছে, একটা মানুষ সামনে দিয়ে হাঁটছে, নাই কেউ নাই, কিন্তু অন্তর দিয়ে বোঝা যাচ্ছে একটা মানুষ সামনে দিয়ে হাঁটছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছে। এটা একটা কল্পনা হয়, যেহেতু হাদিসগুলো তার ব্যাপারে কেমন কেমন ছিল। আনাস ইবনে মালিক হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দীর্ঘ ছিলেন না, আবার খুব খাটো ছিলেন না। তিনি লম্বাও ছিলেন না খুব একটা তাল গাছের মতন, আবার একেবারে যে বেটে বলবেন তাও না, মাঝামাঝি লেভেলে ছিলেন। তিনি ধবধবে সাদা কিংবা খুব কালো ছিলেন না, শ্যাম বা উজ্জ্বল বর্ণে ছিলেন। তার চুল একেবারে কোকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না, তার মানে আধা কোকড়া ছিল। 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। তিনি মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। 10 আর 13 কত হলো? 23। আর 40-এ নবুয়ত পেয়েছেন, তাহলে এই হলো মোট 63। আরেক হাদিসে 60 বছরের কথা আছে। মক্কায় 10 বছর, মদিনায় 10 বছর থেকেছেন। তো যাই হোক, সর্বোপরি হিসাব দেখা যাচ্ছে 63 বছর। তো 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে গৌরব বর্ণের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গৌরব বর্ণের। আনাস ইবনে মালিকের ছেলে আনাস, এই যে আনাস যিনি ছিলেন, তিনি প্রায় 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল। খাদেম পর্যন্ত সেবা যত্ন করা, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে সব ধরনের সেবা করা। রাসূলকে মেসাক এনে দাও, তারপরে পানি এনে দাও, কখনো মাথা ব্যথা করলে মাথা টিপে দিতেন, আর যাবতীয় কাজ, বই আনো, বই নিয়ে যাও, এদিক করো সেদিক করো, এটা ওটা হয় ফরমাইশ খাটতেন। 10 বছর ছিলেন। তো তিনি বলছেন যে তিনি ছিলেন, আমি তার পাশাপাশি ছিলাম, তিনি ছিলেন গৌরব বর্ণের। পথ চলতে তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে চলতেন, মনে হতো যে তিনি উঁচু জায়গা থেকে নিচের দিকে নামছেন।
তিনি এভাবে হাঁটতেন, মানে মাথা নিচু করে হাঁটতেন। মাথা নিচু করে এমন ভাবে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, মনে হতো যে উঁচু পাহাড় থেকে নিচের দিকে নামছে। নামলে একটা মানুষকে যেমন দেখা যাবে, সামনে দিকে হেলে থাকবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন সামনে দিকে একটু ঝুঁকে হেলে হেলে হাঁটতেন। এখন আমরা জানি না তিনার কোনো স্বভাবই ছিল না কোনো গুণের কারণে এভাবে হাঁটতেন, আল্লাহু আলাম। উনি যেভাবে হাঁটতেন সেভাবে যদি আমরা হাঁটতে উল্টো পড়েও যেতে পারি, তবে তার মতন তাকে ভালোবাসা মহব্বত করে যদি তার মতন হাঁটতে পারি, আলহামদুলিল্লাহ ভালো। তারপর বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা হতে বলতে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আকৃতি ছিলেন, তার দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত। এই যে আমরা কাঁধ বলি না, কাঁধ, এই কাঁধগুলো তখনকার যে স্বাভাবিক মানুষগুলো ছিল তাদের তুলনায় তার কাঁধটা একটু লম্বা ছিল, একটু চওড়া ছিল, যার কারণে তাকে দেখতে বেশি ভালো লাগতো। যার কাঁধ যত একটু চওড়া তাকে কিন্তু তাকে বেশি একদম মানে সেরকম পুরুষের মতন দেখা যায়, তাই না? খেয়াল করবেন যাদের কাঁধ একটু চওড়া একটু লম্বা তাদেরকে দেখতে বেশি ভালো লাগে, হ্যান্ডসাম লাগে, খুব সুন্দর লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম ধরনের ছিলেন। তো রাবী বলছেন যে আমি তার তুলনায় সুদর্শন কাউকে কখনোই দেখিনি। তার দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত। তিনাকে আমি লাল চাদর এবং লাল লুঙ্গি পরিহিত অবস্থায় দেখেছি। এখানে কিছু কথা আছে। আমরা জানি যে লাল পোশাক আর হলুদ পোশাক পুরুষের জন্য হারাম। এটা নারীরা পরবে, পুরুষেরা দেখে থাকবে। তাই বলে মানুষের বউ আর বেটি দেখা যাবে না, যার বউ তাই দেখবে। এখন কারণ লাল আর হলুদ হচ্ছে উজ্জ্বল রঙের পোশাক, এটা মহিলারা বলে তাদেরকে দেখতে ভালো লাগবে। তাহলে মা বোনেরা যারা আছেন তারা লাল আর হলুদ রঙের পোশাক বেশি বেশি পরবেন, তাহলে আপনাদের স্বামী আপনাদেরকে বেশি বেশি ভালোবাসবে। তাহলে লাল আর হলুদ রঙের পোশাক হলো নারীদের জন্য, এটা উজ্জ্বল পোশাক, পুরুষের জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল লুঙ্গি লাল চাদর পরছেন, এটা ভেজাল আছে না? ভেজাল। তো ভেজালের সমাধান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাল লুঙ্গি বা লাল চাদর পরেছেন, তো লালটাকে বেশি দেখা যায়, ওই যে বললাম লাল আর হলুদ বেশি দেখা যায়, তো সাহাবা লালটাকে বেশি দেখেছেন। তার মানে হচ্ছে ওখানে শুধু এক ঢালা লাল পোশাক ছিল না, এক ঢালা উজ্জ্বল লাল রঙের পোশাক পরা যাবে না, এক ঢালা উজ্জ্বল হলুদ পোশাক পরা যাবে না। তো তার ওই পোশাকের মধ্যে লাল ডোরা কাটা ছিল, মানে ওই লাল চেক ছিল, এরকম অন্য কালারও ছিল লালও ছিল। তো লালটাই তো বেশি দেখা যায়, তাই উনি বেশি দেখেছেন। তাহলে কোন পোশাকের মধ্যে যদি হলুদ বা লালের একটু দাগ থাকে, ডিজাইন থাকে, তাদের সমস্যা নেই, এক ঢালা লাল পোশাক পরা যাবে না। তাহলে আমরা অবশ্যই লাল এবং হলুদ পোশাক অবশ্যই পরবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ। এটা নারীদের শোভা পায়, ইহুদিরা পরে, আর ওই পোশাকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য ফিক্স করেছেন। তাহলে আমরা অবশ্যই লাল এবং হলুদ পোশাক থেকে বিরত থাকবো। সবচেয়ে উত্তম পোশাক, রাসূল কালো পোশাকও পরেছেন, সবুজ পোশাক পরেছেন, তারপরে সাদা পোশাকটা একটু বেশি পরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাদা পোশাককে ভালোবাসো, সাদা পোশাক পরিধান করো। তোমাদের কেউ যখন মারা যাবে তখন তাকে সাদা পোশাক দিয়েই দাফন কাফন কার্য করো। সাদা পোশাক অতি উত্তম পোশাক। ইন্ডিয়াতে গেলে দেখবেন, আর আরো অন্যান্য দেশে আছে নিয়ম, যে যখন তারা রাজনীতি করে বা যখন ভালো মানুষ সাজে তখন তারা সবাই সাদা ধুতি, সাদা শার্ট বা সাদা কুর্তা পাঞ্জাবি বলে না, এসব পরে। আপনি খেয়াল করবেন ইন্ডিয়ার নেতারা সাদা পোশাক পরে। ওরা হিন্দু হয়েও বিশ্বাস করে সাদা হলো ভালোর প্রতীক, আর রাসূলও বলে গেছেন। অথচ আমাদের সাদা ভালো লাগে না, সাদায় ময়লা হয়। সাদা পোশাক পরলে অন্তর পরিষ্কার থাকে, কিভাবে? মন পরিষ্কার থাকে, পরিবেশ ভালো থাকে। আপনি যখন সাদা পোশাক পরবেন তখন আপনি অবশ্যই ময়লা জায়গায় বসতে চাইবেন না, যেখানে সেখানে যাবেন না, কাদাতে যাবেন না। তো এসব জায়গায় বেহুদা যায় কালো পোশাক যদি পরিহিত থাকতেন তাহলে সেটা ময়লা হতো। সাদা পোশাক পরার কারণে আপনার খারাপ জায়গায় বসছিল না, খারাপ জায়গায় আপনি গেলেনও না। বিধায় কি হলো, আপনার শরীরটাও ভালো থাকলো, পবিত্র থাকলো, পোশাকটাও ভালো থাকলো। আর সাদা পোশাক মানুষকে দেখতে ভালো লাগে। যাই হোক, আমরা চেষ্টা করবো রাসূলের সুন্নাহ অনুযায়ী সাদা পোশাক একটু বেশি পরার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তার হস্তদয় ও পদদয় তালু আঙ্গুল সমূহ ছিল মাংসালো, মানে হচ্ছে তার হাত পা গুলা একটু গোস্ত গোস্ত ওলা ছিল। একটু ভাবেন তো, একটা মানুষের গোস্ত এমন হলে কেমন হয়, চুল এমন হলে কেমন হয়, অন্তর অন্তরে বোঝা যাবে যে একটা মানুষ সামনে আছে আমার। মানে আমরা পুরা বইটা যখন পড়া শেষ করবো তখন আমরা বুঝতে পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো এমন একটা মানুষ ছিল। হ্যাঁ, তো আলী ইবনে আবু তালিব হতে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দীর্ঘ কিংবা বেশি খাটো ছিলেন না। আগে যেটা বলা হলো ইনিও তাই বলছেন।
তার হাত এবং পায়ের তালুতে কিছু মাংস থাকতো, মানে আমাদের হাত একটু গর্ত, তার একটু উঁচা ছিল, তিনার একটু উঁচা ছিল, হাতগুলো একটু নরম নরম গোস্ত ছিল। যেমন ধরেন যে ওই হয়তোবা কিছু ছোট বাচ্চা আছে তাদের শরীরে একটু যখন ছোট বাচ্চারা যখন দুধ খায় তখন একটু মোটা মোটা হয় না, সুন্দর গুলু গুলু হয়, তো ওই রকম হাতগুলো হয়তোবা ছিল, যা বোঝা যায়, ব্যাখ্যায় তাই বলা হয়েছে। বর্ণাকারী বলেন, তার পূর্বে কিংবা পরে আমি তার মতো অনুপম আকর্ষণীয় আর কাউকে দেখিনি। যে রাবি হাদিসটা বর্ণনা করছেন আলী ইবনে আবু তালিবের ছেলে আলী, তিনি বলছেন যে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি দেখেছিলাম, তার যে হাত পা, তার যে চেহারা, তার মতো সুদর্শন মানুষ আমি আমার চোখ দিয়ে আর কাউকে দেখিনি, তিনি এত সুন্দর ছিলেন। আল্লাহ তাআলা মনে হচ্ছে যে একবারে তাকে লম্বা সময় নিয়ে বানিয়েছেন। রাবি এভাবে ব্যাখ্যা করছেন, তার মানে বোঝা গেল তিনি সুন্দর সুগঠনের মানুষ ছিলেন। তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের চেয়েও চমৎকার একজন সাহাবী। বলছেন সাহাবী কাকে বলে, আমাদের এটা আবার আগে বোঝা দরকার। সাহাবী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা চলেছেন, তার কথা মতো চলেছেন, তার সাথে থেকেছেন, তাকে দেখেছেন জীবদ্দশায়, তার সাথে বহু জায়গায় চলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তারা সামনাসামনি সবকিছু দেখেছেন, তারা হলো সাহাবী, মানে সঙ্গী। সঙ্গী তো সাথেই থাকে, তাই না? সঙ্গীদেরকে সাহাবী বলা হয়। তো এই যে হাদিস যে বর্ণনা করেছেন, এরা প্রায় সবাই সাহাবী, রাসূলের সঙ্গে থেকেছেন, তাদের স্পষ্ট বর্ণনা, তারা যেভাবে রাসূলকে দেখেছেন সেভাবেই বর্ণনা করেছেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হতে বলতে তিনি বলেন, আমি একবার পূর্ণিমা রাত্রির আলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল চাদর ও লাল লুঙ্গি, ওই যে একই কথা, পরিহিত অবস্থায় দেখলাম। তখন আমি একবার তার দিকে ও একবার চাঁদের দিকে তাকালাম, মনে হলো তিনি আমার কাছে পূর্ণিমা চাঁদের চেয়ে অধিকতর সুন্দর। সুবহানাল্লাহ। তো সাহাবী জাবির রাদিয়াল্লাহু আনহু পূর্ণিমা চাঁদের রাতে একদিন বাইরে বের হয়েছে, তো বের হয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাইরে আছে দাঁড়িয়ে বা কিছু করছেন। তো তিনি তাকে দেখে মানে আশ্চর্য, পূর্ণিমা চাঁদ, উনি তো আগে বের হয়ে চাঁদকে দেখেছে, চাঁদকে দেখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তো দেখে ওনাকে দেখছেন, নবীর দিকে একবার দেখে চাঁদের দিকে একবার দেখেন। আজব তো, দুটার কালার তো একই রকম লাগছে, মানুষ আর চাঁদের কালার একই রকম, মানুষটার চেহারাটা কেমন উজ্জ্বল লাইট মারছে, চাঁদেও লাইট মারছে। তো তিনি বলছেন, জরিপ করছেন, বিচার করছেন যে আমার মনে হলো চাঁদ তো মাঝে মাঝে মেঘে ঢেকে যায়, এক এক সময় এক এক রকম হয়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চাঁদের চেয়েও সুন্দরভাবে দেখেছি শেষ পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে চাঁদের চেয়ে সুন্দর ছিলেন। আমরা যে কথায় কথায় যে বলি, অনেক গজলে কেরাতে আমরা শুনি, কথাটা মিথ্যা নয়, হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিমের হাদিস, সহিহুল জামে আহমদ, অনেকগুলো কিতাবে হাদিসটা বলা হয়েছে, হাদিসটি হচ্ছে সহিহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈহিক বিবরণ আপাতত এই বইটাতে এতটুকুই ধরেছেন শামাইল তিরমিজি। তাহলে একটা মানুষের হাত বুঝলাম, তার কাঁধ কেমন, তার শরীরটা কেমন, কতটুকু লম্বা, কিভাবে হাঁটতেন, এটুকু অন্তত পাওয়া গেল, এটুকু আমাদের জন্য পরিষ্কার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, আমরা তার দৈহিক গঠনটাও জানতে পারলাম, তার চুল কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল দুকানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল, মানে যাকে আমরা বাবরি বলে থাকি। বাবরি নিয়ম তিনটা: এক, কানের লতি বরাবর, কানের লতি বরাবর একটা, আরেকটা হলো এই কান আর এই কাঁধ, এই দুটার মাঝামাঝি একটা মডেল, আরেকটা মডেল হলো একবারে কাঁধ বরাবর, এই কাঁধে লাগবে ভাব, এরকম একটা। এই তিনটা হলো মডেল চুল কাটার। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাটার নিয়ম ছিল। তাই বলে যে আমাদেরকে ওভাবে রাখতে হবে বিষয়টা তা নয়। কেন? কারণ তার সাহাবারা সবাই কিন্তু ওভাবে বাবরি রাখেননি, সাহাবারা অন্য ভাবে চুল করেছেন, কেউ একবার সোজা মেশিন দিয়ে সমান সমান করেছেন, কেউ একটু কম বেশি করেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জামানায় ছেলেবেলে একটা চুলের ছাট দেয়, দেখবেন যে বাটি ছাট, একটা বাটি নিয়ে মাথার উপর রেখে দেয়, রেখে দিয়া আর একটা মেশিন আছে না, মেশিন দিয়ে চতুর্দিকে সমান, মানে মাথার নেড়া চান্দি দেখা যায়, আর মাথার মাঝখানে বাটি যে ঢেকে রাখলো ওটুকু থাকে, যাকে বলা হয় বাটি ছাট। আবার দেখা যায় যে চুল এ পাশে একটু খাটো করেছে, মাঝখানে বিশাল বড়, আর এ পাশে মেশিন দিয়ে একবারে নাই, এখান থেকে এ পর্যন্ত একেবারেই নাই, একবারে জিরো। একদিকে টোটালি নাই, আবার আরেক দিকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের চুল কাটাকে পরিষ্কার নিষেধ করেছে।
এভাবে ইহুদিরা কাটতো। তার মানে আপনার ছেলেটা যে চুলটা কাটছে, আপনার ছেলের কালচার ইহুদিদের কালচার হয়ে গেছে, দাবি করে মুসলমান। বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, বাচ্চা গরুর পেট থেকে যদি বাড়িতে বা মাঠে পেট থেকে বাচ্চা বের হয়, তো বের হওয়ার পরে ওটা গরু, গরু না? ডিম ফুটে বাচ্চা বের হলে ওটাকে আমরা মুরগি বলি অথবা হাঁস বলি, বলি না? অন্য কিছু বলেন না? হাঁসটাকে হাঁস বানাইতে হবে। তো মানুষ যখন মানুষের বাচ্চা জন্ম নেয়, তখন এটা মানুষ হয় না, ওটাকে মানুষ বানাতে হয়। আপনার মনে রাখা ভালো হবে যে পাগলিও বাচ্চা জন্ম দেয়। রাস্তায় পাগলি থাকে না, আমরা কত শুনেছি না? এই যে ঢাকা শহরে এক পাগলি, বাপের খবর নেই, পাগলির পেট থেকে বাচ্চা হয়েছে। পাগলির পেট থেকে বাচ্চা কি হবে? ও তো মারিয়াম আলাইহিস সালাম না যে এমনি এমনি ঈসা আলাইহিস সালাম পেট থেকে বেরিয়ে আসে, এমন কি? যার কারণে ওই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। তো ওই পাগলি কি মারিয়াম আলাইহিস সালাম? ওর পেট থেকে বাচ্চা কোথা থেকে আসলো? তাই বলা হয়েছে যে পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু পাগলি বলতে পারে না বাবা এভাবে খাইতে হয়, এভাবে প্রস্রাব পায়খানা করতে হয়, এভাবে বই পড়তে হয়, এভাবে পোশাক পরতে হয়, এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, এভাবে নামাজ পড়তে হয়, এটা করতে হয়, এটা করতে হয় না, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা পবিত্র, এটা অপবিত্র। পাগলি কি বলতে পারে? তাহলে পাগলিও বললো না যে এভাবে খেতে হয়, এভাবে চলতে হয়, এভাবে কথা বলতে হয়। তাহলে পাগলি যেমন বলতে পারে না, তাহলে আপনার স্ত্রী বা আপনি আপনার সন্তানকে খেয়াল রাখেন না, কিছু বলেন না, বাবা এভাবে চলতে হয়, এভাবে চলতে হয় না, আপনি তো কিছুই বলেন না, তাহলে আপনার মধ্যে আর পাগলির মধ্যে পার্থক্য কই? তাই আলেমরা বলে যে মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা মানুষ না, ওটাকে মানুষ বানাতে হয়। এটা কথার কথা বলা হয়, কিন্তু কথা পুরোটা তো মিশে নয়, আসলে তো মানুষ বানা হয়। এখন তো সংজ্ঞা আসবে যে মানুষ কাকে বলে, মানুষ কাকে বলে, তখনই আপনি আটকে যাবেন যে আসলে মানুষের পেট থেকে যেটা বের হয় ওটা মূলত মুসলমান হয়েই জন্ম নেয়। হিন্দুর পেটে যেটা হয়, খ্রিস্টানের পেটে যেটা হয়, সবাই মুসলিম হিসাবেই জন্ম নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পিতা মাতাই তাকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলমান এসব বলে। একটা বাচ্চা যখন জন্ম নিল, ছোট বাচ্চা, ওকে যদি একটা হিন্দুর ঘরে জন্ম নিল, ওটাকে একটা মুসলমান এনে যদি মুসলমানের মতো মানুষ করে, তাহলে সে মুসলমান হয়ে গেল, মুসলমান হলো না? কিন্তু যখন হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দুই থেকে গেল, হিন্দুর ওই হিন্দু যে বাপ বা বেধর্মী যে বাপ, ও ওর মতনই মানুষ করলো, তাহলে জন্ম নিল তো শিশু, ওর তো আর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভালো মন্দ জ্ঞান তার নেই, সে একটা আমাদের মতো মানুষই জন্ম নিল, কিন্তু তার বাপ মাই তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অমানুষ বানায়। তাহলে মানুষ হচ্ছে যার ভিতরে ভালো মন্দ জ্ঞানে বুঝার বুঝ থাকবে, যে ভালোর দিকে চলবে, সেই তো প্রকৃত মানুষ, তাই না? যার ভালো মন্দ বোঝার জ্ঞান আছে। তাহলে আপনার ভিতরে ভালো মন্দ বোঝার জ্ঞানও নেই, কারণ আপনার স্বভাবটাই পাগলির মতন। পাগলি যেমন কিছু বলতে পারে না, আপনিও বলতে পারেন না। আবার আমি অনেক মুসল্লিকে দেখেছি, একদিন দুপুরবেলা ঘুমাচ্ছি দিনাজপুরে, দুপুরে ঘুমাচ্ছি, একজন প্রায় মধ্যম বয়সী একজন মহিলা এসে আমাকে ডেকে তুলে বলছে, হুজুর একটু পানি ভরা দেন তো। জি পানি ভরা, ঠিক আছে পানি ভরা দিচ্ছি। পানি ভরা দেওয়া শেষে আমি তখন জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে? আমার ছেলেটা কেমন কেমন জানি হয়ে গেছে, কথা শুনে না। তো কথা শুনে না, ও কথা শুনে না, তাহলে নামাজ কালামের দিকে আনতে হবে, ছোট থেকে মানুষ করতে হবে। এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ছেলেটার বয়স কত? পানি পড়া তো সাধারণত বুড়া বয়সের জন্য না, কথা শুনে না, তাকে ছোট বাচ্চা। তো ও লোক বলছে যে আমার ছেলে বয়স এই 30-35 হবে। তখন আমি গ্লাস থেকে পানি ঢেলে ফেলে দিলাম। আমি বললাম যে গ্লাসের পানি কেন? আমাকে সেইটা রস করে যদি গ্লাসে নিয়ে আপনার ছেলেকে খাওয়ান তবু কাজ হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, কিছু কিছু মানুষের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, চোখে পর্দা পড়ে গেছে, এরা ভালো জিনিস দেখবেও না, ভালো জিনিস শুনবেও না, অন্তর দিয়ে উপলব্ধিও করবে না। আপনার ছেলে সম্ভবত ওই পর্যায়ে চলে গেছে। ছোটতে আপনি কি করেছিলেন? আপনার ছেলে নাকি পেট থেকে বের হয়ে পরে, মানে ধরেন যে আজকে হলো, আগামীকাল দেখছেন আপনার ছেলে বয়স 35, দাড়ি পেকে গেছে, এরকম আপনার ছেলেটা হয়েছে, ধাপে 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 এত বড় হয়েছে। তখন আপনি কোথায় ছিলেন? এখন আপনার মনে হচ্ছে আপনি ওর মা, যে আপনাকে কিছু করতে হবে, পানি করে আনতে হবে, তখন আপনি কোথায় ছিলেন? আমি মনে টাকা পানি করে দিই, লাভ নাই তো। বললাম যে আমার সঙ্গে দেখা করেন, দেখি কিছু কথা বললে যদি কাজ হয়। তা না হলে আল্লাহ করতে আল্লাহ আল্লাহ করেন, আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তো এই সন্তান চাইনি, আমার সন্তান পাল্টে দেন, আমাকে আমার সন্তান ফিরিয়ে দেন। আল্লাহকে বলতে হবে, বাপ মায়ের দোয়া, যে আল্লাহ যখন সন্তান বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবে বা বাপ মায়ের কথা শুনবে না, তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে এইভাবে যে আল্লাহ তুমি আমার সন্তানকে ফেরত দাও, আমার সন্তানকে আমার কাছে
ফেরত দাও, এই সন্তান তো আমি চাই নাই। আসলে বাপ মা নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, কিন্তু বাজে আর বেয়াদব এরকম ছেলে তো আর কেউ চায় না, চাই কি? আল্লাহ এরকম ছেলে আমি চাই না, এটা আমার ছেলে না, আমার ছেলে পাল্টে দাও, আমার ছেলে আমাকে দাও, এটা আমার ছেলে না। তার মানে বোঝা যাচ্ছে যে আমি এরকম ছেলে চাই। এভাবে আল্লাহকে বলবেন, দোয়া করবেন, আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। আর পাগলির মতন সন্তান প্রসব করবেন না, পাগলি হয়ে থাকিয়েন না, পাগল হয়ে থাকিয়েন না, সুস্থ মানুষ হয়ে থাকার চেষ্টা করুন। সন্তানাদিদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নিয়ম তার মতন চলানো শিখান, জীবন সুন্দর হবে। আমার দেশে অনেক মারামারি, অনেক ঝগড়া, অনেক বিবাদ, এই কারণ থাকে না, এই দেশ নিয়ে সমস্যা, রাজনীতি, মারামারি, কাটাকাটি, কত কি আমাদের ভিতরে ঝামেলা, মানে সবকিছুতে ঝামেলা দেশে এখন। এই যে এত ঝামেলা, বলেন তো এই ঝামেলাগুলো কোথা থেকে আসে? আমাদের জীবনে ঝামেলা কি গরু ছাগল করে? আমাদের ঝামেলা আমরাই টেনে আনি। কেন? আমাদের ভিতরে কারোরই ভিতরে মানে ওই রাসূলের আদর্শের কিছুই নাই, যে যার মতন চলছি, বিধায় আল্লাহর রহমত নেই, বিধায় আমাদের এত সমস্যা। মনে রাখবেন, আমি ভালো হলে আমার পরিবারটা ভালো হবে, আর পরিবার যখন ভালো হবে তখন প্রতিবেশীরা ভালো হবে, প্রতিবেশী যখন ভালো, দেখা দেখে আরেক গ্রাম ভালো হবে, এভাবে বিস্তার লাভ করতে করতে একদিন দেখা যায় গোটা দুনিয়া ভালো হয়ে গেছে। আগে নিজেকে ভালো হতে হবে, নিজেকে আদর্শ পিতা হতে হবে, নিজেকে আগে আদর্শ মা হতে হবে। নেপোলিয়ন একটা কথা বলেছিল, দার্শনিক বিজ্ঞানী, যে আমাকে একটা শিক্ষিত মা দিন, আমি একটা শিক্ষিত জাতি দিন। মা যদি আদর্শবান হয় তাহলে, মা যদি আদর্শবান হয় তাহলে সমাজ পরিবেশ এমনি শিক্ষিত হয়ে যাবে। আব্দুর রহমান ইবনে আউফ রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার কিছু দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করছেন। আব্দুল্লাহ ইবনে আউফ, শোনো 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 শোনো, আচ্ছা খুশি খুশি লাগছে তোমাকে, তারপরে তোমার গায়ে কেমন যেন হলুদ হলুদ লাগছে, তুমি কি বিয়ে শাদী করেছো নাকি? বলছে হ্যাঁ বিয়ে শাদী করেছি। তা তুমি কি তালাকপ্রাপ্তা মেয়ে বিয়ে করেছো না কুমারী মেয়ে? তো বলছে তালাকপ্রাপ্তা মেয়ে। আর পাগল, কুমারী মেয়ে বিয়ে করতা, অল্প বয়সের মেয়ে বিয়ে করতা, তাহলে আনন্দ বেশি হতো, মজা বেশি হতো। তালাকপ্রাপ্তা মেয়ে তুমি কেন বিয়ে করলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তার মানে এই নয় যে তালাকপ্রাপ্তা মেয়ে বিয়ে করতে হবে। রাসূলের জীবনে তালাকপ্রাপ্তা মেয়ে হলো 10টা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 11 জন স্ত্রী আছে পাওয়া যায় হাদিসে, তাহলে একজন ছিল কুমারী আর সবটি তালাকপ্রাপ্তা। তাকে আনন্দ দেওয়ার জন্য তিনি বললেন। তো তিনি বলছেন যে আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিয়ে করেছি, একটু বয়স্ক মেয়ে, কারণ আমার 4-5টা বোন আছে, সে যেন আমার বোনদেরকে উত্তম আদর্শ, উত্তম চরিত্র, ভালো কিছু শিখাইতে পারে, তাদেরকে চিরুনি করে দিতে পারে, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে। তার মানে বোঝা গেল কি, সন্তানকে আদব লেহাজ, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো মন্দ শিক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে মায়ের। এই জিনিসটা একজন বেধর্মী খ্রিস্টান নেপোলিয়ন বুঝলো, আপনি মুসলমান হয়ে বুঝলেন না। তাই তো নেপোলিয়ন বলেছে যে মা যদি আদর্শবান হয়, শিক্ষিত হয়, তাহলে পরিবেশ, সমাজ সব শিক্ষিত হয়ে যাবে। খালি মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের কিছুই আমরা জানি না, যারা ওই বেধর্মীরাই ভালো জানে মনে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আগামী জুমায় ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো মোটামুটি কেমন ছিল সে বিষয়ে আলোচনা হবে। আমরা যথাসময়ে মসজিদে আসার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা অবশ্যই আদর্শ মা এবং আদর্শ পিতা হওয়ার চেষ্টা করি। শামাইলে তিরমিজি পড়ি, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল সে অনুযায়ী আমাদের সন্তানদেরকে পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মা বোনেরা অবশ্যই বাচ্চাদেরকে আদব লেহাজ শিক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু মাদেরই। বাবাদের কাজ হলো তত্ত্বাবধায়ক করা। বাবারা হচ্ছেন কর্তা, তারা কামাই করবে, ভরণ পোষণ জোগাড় করবে, আর দিন শেষে এসে স্ত্রী সন্তানকে জিজ্ঞাসা করবে সারাদিন তারা নামাজ কালাম, পর্দা এসব করেছি কিনা, এগুলো হিসাব স্ত্রীর কাছে নিবে। তাহলে হিসাব নেওয়ার কাজ হচ্ছে, বিচারক হচ্ছেন বাড়ির পুরুষ, এবং মায়েরা হচ্ছে আদব শিক্ষা করার একজন মাস্টার, শিক্ষিকা। একজন মা যদি ভালো শিক্ষিকা হয়, ওই পরিবারকে কেউ তলাইতে পারে না। বাজে পথের দিকে সন্তান অবশ্যই যাবে না। দেখবেন যে বাপ যখন শাসন করে, কিছু মাকে দেখা যায় অত শাসন করতে হবে না, ছেলে ভালোই আছে, অথচ ছেলে কেমন বিড়ি খেয়ে আসলো, নগদ টাটকা বিড়ি খেয়ে আসলো, ডার্বি সুইস খেয়া চলে আস। আচ্ছা আচ্ছা, আর কিছু বলতে হবে না, একটু বিড়ি খেয়েছিল কি হয়েছে, কিছু মা আছে এরকম বলে। মা সন্তানকে ভালোবাসবে কথা সত্য, কিন্তু বেজাগায় তো ভালোবাসা দেখা যাবে না। নিজেও শাসন করলো না, বাপকে শাসন করতে দেয় না, এরকম কিছু মা আছে। এটাকে শাসন বলে না, এটাকে শাসন বলে না। আপনি মনে রাখবেন যে আপনার মা আপনাকে ভালোবাসলো না। একজন লোক এসে বলছে যে ছেলে ঘুমাচ্ছে, কেমনে ফজরের সময় ডাকি? তা আমি বললাম, চাচি শোনেন, যদি ফজরের সময় কিছুক্ষণ আগে, ধরেন যে রাত
4টার দিকে বাড়িতে আগুন লেগে গেছে, ছেলে বেশ ঘুমাচ্ছে, বাহ, নাকে সরিষার 1 নম্বর তেল দিয়ে ঘুমাচ্ছে, বাড়িতে আগুন লেগে গেছে, আগুন ওই ঘরে লেগেছে, এই ঘরে আগুন আসবে বোঝা যাচ্ছে, চলে আসলো। এই সময় আপনি কি করবেন? সন্তানকে ডেকে তুলবেন? না, শুয়েই থাকুক, বাবা ঘুমাচ্ছে। তো আরেকটু শুয়ে থাকলে তো একবারে ঘুমিয়ে যাবে, তখন কি হবে? না, অবশ্যই ডেকে তুলবো। কেন ডেকে তুলবেন? নামাজের জন্য না ডাকে জাহান্নামে যাবে, যে জাহান্নামের আগুন 70 মাইল দূর থেকে তাপ পাওয়া যাবে, আর এটা তো সামান্য আগুন, তাতে ঘুম থেকে তুলবেন? মানে জাহান্নামের আগুন তার কাছে কিছুই না। তার মানে আপনার মা আপনাকে ভালোবাসে না, আপনার মা আপনাকে জাহান্নামে ঠেলে দিচ্ছে। ফজরের সময় তুলে আপনাকে মসজিদে পাঠায়নি, তার মানে হচ্ছে পাঠানোটা মায়ের দায়িত্ব। স্বামীকে, ছেলেকে, দুজনকে পাঠানোর দায়িত্ব কিন্তু মায়ের বা বাবার, স্ত্রীর। তাই ফজরের সময় তুলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে পাঠাইতে পারে না, আর একটু আগুন লেগেছে ধুমধাম করে তুলছে। তাহলে এখন বলেন, আপনার মা কি আপনাকে ভালোবাসা দেখালো, না জাহান্নামের দিকে ঠেলে দিল? ঘুমটাই বড়। আরে নামাজটা পড়ে আসা, সূর্য উঠে যাবে, তারপরে আবার একটু ঘুম, 1 ঘন্টা। আমরা তো ঘুমাই, সূর্য উঠে যায়, তারপরে আবার 1 ঘন্টা ঘুমাই। এই যে বাচ্চাদের পড়াই, 1 ঘন্টা ঘুমাই, ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে পড়াই। তাহলে পদ্ধতি বহুত আছে। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আলোচনা যেটুকু বলা হলো বুঝে সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু।